গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। যেরকম সকালে উঠি সেরকম উঠেছি, চা খাচ্ছি, অনেকটা কাজকর্ম করে ফেলেছি, কাজও হয়ে গেছে, আরও কাজ আছে, রান্না বান্না তো আছেই সঙ্গে। তা প্রথমে সকালে উঠে 1 কাপ খেয়ে নিয়েছিলাম, আবার কড়া করে এই যে চাটা করে খাচ্ছি। কালকেও একটু বৃষ্টি হয়েছিল বলো, কালকেও সকালে বৃষ্টি, বৃষ্টি হচ্ছে, ওয়েদারটা ঠান্ডা হচ্ছে, ঠান্ডা যা গরম পড়েছিল। গতকালও একটু বৃষ্টি হয়েছিল। আজ তো তোমার সোমবার, মহাদেবের বার, নিরামিষ থালি হবে আজকে সোমবার, মহাদেবের থালি আছে, পুজো টুজো তো করে নিয়েছে বসে দিয়ে, এখানে সব কাজকর্ম আছে। ঠিক আছে, সঙ্গে থাকুন, সারাদিন কি করি দেখুন, করি না করি সঙ্গে। আকাশের অবস্থা আজকে খুব খারাপ, প্রচুর মেঘ, ঢুকেতে যে কোনো সময় মুষলধারে বৃষ্টি হবে, ঝড় হবে, এইসব খুব খারাপ অবস্থা। তার মধ্যে লাল জবাগুলো লাইন দিয়ে সব ফুটেছে, অনেকগুলো করেই জবা হচ্ছে প্রতিদিনই, ভালোই বেশ বড় বড় ফুলগুলো হচ্ছে। এদিকে আমার ছিন্ন মশলাও দেখছি আজকে পুরো লাইন দিয়ে, এও একদম লাইন দিয়ে হয়েছে ছিন্ন মশলা। বেলি ফুল উঁকি মারছে, লঙ্কা জবাও হয়েছে দেখছি। এদিকে হলুদ কালারের ফুলগুলো দেখছি ডালে ডালে ভালোই হয়েছে। গোলাপটা বেশ বড় হয়ে উঠছে। সন্ধ্যা আমার এদিকে আমার অপরাজিতাগুলো যেন কম্পিটিশন করে হচ্ছে। এখানে ডিম ফুল অনেকগুলো ফুটেছে, শিউলি ফুল দেখছি এখনো হচ্ছে। ম্যাডামের শিব পূজা হয়ে গেছে। আজকে স্পেশাল মহাদেবের নিরামিষ থালি। আজকে ইঁচড়ের মালাইকারি করব, বুঝলে। ইঁচড়টাকে সিদ্ধ করে নিয়েছি, 2 ফালি আলু নিয়েছি, আর এখানে হচ্ছে বেসন, খাবার সোডা, গোটা জিরে, তারপরে লবণ, হলুদ, এসব দিয়ে একটা মানে ইয়ে করে এর সাথে মাখবো। আর এতে মশলাটা বলে দিচ্ছি, এদের যেহেতু মালাইকারি করব তার জন্য নারকেল আছে, টমেটো আছে, আদা আছে, জিরে আছে, শুকনো লঙ্কা আছে, কাঁচা লঙ্কা আছে, আর তেজপাতা আছে। ইঁচড়ের কোপ্তাগুলো ভেজে নিয়েছি, হ্যাঁ, সবকিছু মাখিয়ে। আর একটু মিষ্টি দিয়েছিলাম, মিষ্টিটা বলেছিলাম কিনা জানি না, তেল দিলাম, হ্যাঁ, একটা ছোট এলাচ দিয়ে দিলাম, আর একটু জিরে দেবো, আর এই টমেটো দেবো, আর ওই পেস্ট করা মশলাটা দিয়ে দেবো। এটা হচ্ছে ইঁচড়ের কোপ্তা মালাইকারি, বুঝলে। এখন মশলাগুলো সব দিয়ে দেবো। এতে আছে আদা, জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, একটা ছোট এলাচ, তারপর হচ্ছে নারকেল, টমেটো। যেহেতু কোপ্তা মালাইকারি করবো, নারকেল থাকবে। ধোয়া দিতে হবে, তার আগে আমি একটু হলুদ আর দিয়ে দিলাম, এবারে কাশ্মীরি লঙ্কা, একটু হলুদ দিয়ে দিই,
একটু কাশ্মীরি লঙ্কা লঙ্কা আর লঙ্কা দেবো না, শুধু কালারটা করার জন্য একটু কাশ্মীরি লঙ্কা দিলাম। বসতে হবে। লবণ দিয়ে দিলাম, মিষ্টিও দেবো, এটাকে কষে দিলাম। এবারে কোপ্তাগুলো দিয়ে দেবো, বুঝলো? দিয়ে দাও। আমি কিন্তু একটু মিষ্টি দিয়েছি। ঠিক আছে, ইঁচড়ের কোপ্তা মালাইকারি। ঠিক আছে। ভালোই লাগছে বলো, মালাইকারি মালাইকারি মতন লাগে। মিক্সচার দিয়ে অনেক কিছু করা যায় না। এবার একটু ঘি দিয়ে দিই, তাহলে হয়ে গেল, বুঝলে? রান্না কিন্তু কমপ্লিট। ঘি দিয়ে দিলাম, সব দিয়ে দিই। ইঁচড়ের কোপ্তা মালাইকারি কমপ্লিট। খাওয়ার সময় দেখা হবে। ঠিক আছে, বেশি ফুটালে আবার ভেঙে যাবে, জানো তো? ঠিক আছে। মেঘলা হয়ে আসছে। হ্যাঁ, একটু লঙ্কাতে নিয়ে না তো বাবা, এক্সট্রা মেঘটা ঘুটে আসছে, মেঘটা ঘুটে আসছে, এখন বৃষ্টি নেমে যাবে। এটা হচ্ছে কুমড়োটাকে ভাতে দিয়েছিলাম, চোখ কেন আসলে কি হয়েছে বলতো, আমি কি টমেটো কাটতে গেছিলাম ছুরি দিয়ে, বুঝলি, এমন কাটা হয়ে গেল গাঁথা, আর করতে ওই জন্য তো চটকাতে পারলাম না, দিয়ে সব দিতে দিলাম। রক্ত বেরোলো, ফটকরি দিয়ে টিপে রেখে, হ্যাঁ ফটকরি দিয়ে টিপে রেখেছিলাম, অবশ্য ঠিক হয়ে গেছে। এটা করলি লঙ্কাতে, হ্যাঁ এটা কুমড়োটাকে দিয়েছি, এটাও বুদ্ধি হয়, কিন্তু একটু ঝাল ঝাল খাওয়া ভালো লাগে। কুমড়ো ভাতে, ঢেঁড়স ভাতে, পোস্তর বড়া করেছি, পোস্তুর বড়া ভাজা, কালো জিরে সজনে ডাঁটা ভাজা, শাক ভাজা, শাক ভাজা, আর হচ্ছে এটা হচ্ছে কি, এটা তো তবু খেয়ে বলতে হবে। না না, ইঁচড়ের কোপ্তা কারি। বলে দিলে খেয়ে আমাকে বল কেমন হয়েছে, লেবু টুকু সব দিয়ে আছে। হ্যাঁ দারুন দারুন, ইঁচড়টা ভেঙে একটু খেয়ে দেখি, মনের মতো পুরো। হ্যাঁ ঠিক আছে, হেভি হয়েছে, দারুন টেস্ট হয়েছে। লবণ, লেবু লবণ, কোপ্তাগুলো দেখ, ইঁচড়ের কোপ্তাগুলো দেখ, খেয়ে দেখ কেমন হয়েছে। হ্যাঁ সব ঠিকঠাক হয়েছে, দারুন দারুন, কথা হবে না কোনো। এইসব খাবার পেলে আর অন্যদিকে মনে থাকবে না, খাও আর খেতেই থাকো। ঠিক আছে, তাহলে তুই খা, আমি বন্ধুদের সাথে কথা বলে নি। আজকে আমি যেহেতু ছেলে খাচ্ছে আর বলছে যে আজকে ইঁচড়ের কোপ্তাটা এটা দারুণ হয়েছে, অন্যদিকে মজা হবে না, আমি ওইভাবেই করেছি। ইঁচড়টাকে সিদ্ধ করে নিয়েছি, সিদ্ধ করে জলটা ফেলে দিয়েছি, তারপরে বেসন, কালো জিরে, লঙ্কা, জিরে, ধনে,
একটু মিষ্টি, হলুদ, লঙ্কা গুঁড়ো, তারপর হচ্ছে আর কি দিলাম, লবণ তো দিতেই হবে, লবণ হলুদ তো লাগবেই। হ্যাঁ, এইসব দিয়ে একটু আলু, হ্যাঁ 2 ফালি আলু দিয়েছিলাম, 2 ফালি আলু দিয়ে ইঁচড়টাকে ভালো করে মাখলাম, মেখে ওই কোপ্তার মতন বড়া বড়া করে করলে একই রকম জিনিস তো ভালো লাগে না, না ইঁচড়ের ঝোল, তার থেকে একটু রকমারি করে মানে মুখে স্বাদও লাগবে, ভালো লাগবে খেতে, আর খেতেও ভালো লাগবে, মুখে স্বাদও পাল্টে যাবে। যাই হোক, ছেলে খাচ্ছে ইঁচড়ের কোপ্তা কারি, না ইঁচড়ের ইয়ে কোপ্তা কারি তো না, কোপ্তা কারি নয়, হ্যাঁ কারি তো করবো, হ্যাঁ ভুলভাল বলে যাচ্ছে, আসলে নারকেল দিয়েছে, মালাই কারি বলো, ইঁচড়ের মালাই কারি, হ্যাঁ ইঁচড়ের মালাই কারি, নারকেল দিয়েছি না, ইঁচড়ের কোপ্তা মালাইকারি, হ্যাঁ নারকেল দিয়েছি বলেই তো মালাইকারি করছি, হ্যাঁ ওই জন্য তো স্বাদটা পাল্টে গেছে। হ্যাঁ, যাই হোক, প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, লাইক করবেন, ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো ভিডিওটা রাখছি, নমস্কার, ধন্যবাদ।